হাই গাইজ, আজকে কলকাতা ঘুরতে বেরোবো পাপড়িকে সঙ্গে করে নিয়ে। এটাই সকালবেলার প্ল্যান ছিল। তাই বেলগেছিয়ার দিকে মেট্রোয় উঠে পড়লাম। সোজা মেট্রো করে আমরা যাব হচ্ছে রবীন্দ্র সদন। এটাই প্ল্যান। মেট্রোর মধ্যে রয়েছি, দেখো পাপড়ি মনে হয় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পাপড়িও ট্রেনে দাঁড়িয়ে আছে। এরকম স্টেজে আমরা মেট্রো করে চলেছি। আমরা ফার্স্ট যাওয়ার পথে ডেস্টিনেশন ফার্স্ট আমাদের বললো বিড়লা প্ল্যানেটোরিয়াম, যাকে আমরা বাংলায় বলি তারামণ্ডল। পাপড়িকে দেখালাম কি সুন্দর ফুলের বাগান দিয়ে সাজিয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামটাকে। কতদিন বাদে গেলাম, মনটা বেশ ভালোই লাগছিল। ওর ভেতরে অবশ্য ঢোকা হয়নি, টাইম শর্ট ছিল, কিছু করার নেই, কিন্তু বাইরে থেকেই দেখালাম ওকে যে বিড়লা প্ল্যানেটোরিয়ামটা কীরকম হয়। এবং শো হচ্ছে বিকেল থেকে, কিন্তু হাতে শর্ট টাইম। পাপড়ির সঙ্গে ছিল। আমরা এই বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে সোজা এবার অন্য পথে যাব, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল পাপড়িকে দেখানো ভিক্টোরিয়া। যেটা ভিক্টোরিয়ায় আমরা গিয়ে পৌঁছে গেছি। ঠিক আছে, কি সুন্দর দৃশ্য, দেখার মতো অসাধারণ দৃশ্য। ভিক্টোরিয়াকে যত দেখবে নতুন লাগবে। ভিক্টোরিয়ার মধ্যে আমরা গিয়ে বিভিন্ন রকম জিনিস দেখতে পেলাম, এটা আমাকে অবাক করেছে। প্রথম কথা, প্রচুর মানুষের স্কুলের বাচ্চারা দেখো লাইন দিয়ে ভিক্টোরিয়ায় ঢুকছে। কোনো একটা স্কুল থেকে হয়তো এসছে তারা ভিক্টোরিয়া, কোনো স্কুলের প্রজেক্ট নিয়ে, সেই জন্য এটা হয়েছে। যাই হোক, দেখতে থাকো আমার ভিডিওটা। এসে এই দেখো লাইন দিয়ে ঢুকছে সব, কি সুন্দর। আমরা কিন্তু ভেতরে ঢুকিনি, আমি ভেতরে ঢুকিনি, কারণ আমাকে শর্ট টাইমের মধ্যে কভার করতে হবে। ভিক্টোরিয়া ঢুকলে অন্তত 2-3 ঘন্টা সময় লাগে। তারপর আমরা চলে গেলাম কোথায় জানো? প্যারিস হল। প্যারিস হল মানে ক্যাথিড্রাল চার্চ। ক্যাথিড্রাল চার্চে চলে গেলাম পাপড়িকে নিয়ে। পাপড়ি আমার সাথে সাথে যাচ্ছিল। ক্যাথিড্রাল চার্চে গেলাম, ভেতরে গেলাম। ভেতরের ভিডিওটা যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, ভেতরে কিন্তু ওখানে নিস্তব্ধ, নিরিবিলি, কি সুন্দর দৃশ্য। তুমি পেয়ার করো যিশুর উদ্দেশ্যে। ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে গেলাম নন্দনে। ঠিক আছে, নন্দনে চলে গেলাম, নন্দনটা দেখালাম ওকে। এখানে ফিল্ম ফেস্টিভ্যাল হয়। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ফিল্ম ফেস্টিভ্যাল এই নন্দনে হয়, সেটা দেখালাম ওকে। কি কি সিনেমা চলছে সেই ছবি